আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ট্রান্সফার মার্কেটটা এখন সরগরম হয়ে আছে এবং স্পেশালি ইউরোপিয়ান ট্রান্সফার মার্কেটটা সরগরম হয়ে আছে এবং সেই জায়গায় ফারহান আলী ওয়াহিদকে ইনডিরেক্টলি এফেক্ট করতে পারে এরকম একটা ট্রান্সফার কি আমরা ফুলহাম ইতিমধ্যে দেখে ফেলেছি কিনা। ফুলহাম ক্লাবটাকে নিয়ে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের অন্তত ফুটবল সমর্থকদের মধ্যে অনেক বড় একটা উত্তেজনা কাজ করছে, কারণ সেখানে বাংলাদেশের ফারহান আলী ওয়াহিদ তিনি খেলছেন এবং প্রি সিজনের যে প্রথম দুটো ম্যাচ ফুলহাম খেলেছে সেই প্রথম দুটো ম্যাচেই কিন্তু তিনি গেম টাইম পেয়েছেন, সুযোগ পেয়েছেন খেলার এবং ভালো পারফর্ম করেছেন। সো আরবেলোয়ার আন্ডারে ফারহান আলী ওয়াহিদের যে ডেভেলপমেন্টটা সেটা দেখে আমরা অনেক এনকারেজড হচ্ছে এবং আমাদের কাছে মনে হচ্ছে যে ফারহান আলী ওয়াহিদ তিনি কি আসলে তার সিনিয়র ডেবিউটা পেয়ে যাবেন কিনা বা মেইন রস্টারে তাকে নেওয়া হবে কিনা এবারের প্রিমিয়ার লিগ মৌসুমটায় ফুলহামের হয়ে তিনি খেলতে পারবেন কিনা সেই বিষয়টা নিয়ে খুব এক্সাইটমেন্ট কিন্তু আমাদের সবার মধ্যে কাজ করছে। তবে সেই এক্সাইটমেন্টের মধ্যে একটু পানি ঢেলে দেওয়ার মতো সিচুয়েশন তৈরি হচ্ছে আস্তে আস্তে এবং এটাই স্বাভাবিক ব্যাপার ছিল। আসলে আমার কাছে খুব একটা অবাক লাগছে না, বাট ব্যাপারটা এরকমই ঘটতে পারে যে ফারহান আলী ওয়াহিদ মোস্ট লাইকলি প্রি সিজনের পর হয়তো সিনিয়র মেন্স ন্যাশনাল টিমের সঙ্গে যুক্ত হতে পারছেন না এবং সেটার কিছু ইন্ডিকেশন আমরা ফুলহাম দলটার সেই রিসেন্ট ট্রান্সফারগুলোর মধ্যে কিন্তু টের পাচ্ছি। ফুলহাম গত মৌসুমটায় বেশ ভালোভাবে শেষ করেছিল এবং তাদের যে হেড কোচ ছিলেন মার্কো সিলভা তিনি অবশ্য চলে গিয়েছেন, তার জায়গায় আরবেলোয়া তিনি এসেছেন, যিনি ফর্মার রিয়াল মাদ্রিদ প্লেয়ার এবং সেই সাথে রিয়াল মাদ্রিদের হেড কোচও ছিলেন গত মৌসুমটায়। আরবেলোয়ার আন্ডারে ফুলহাম তারা নতুনভাবে নিজেদেরকে গোছানোর চেষ্টা করছে এবং মেক্সিকান যে স্ট্রাইকার তাদের ছিল রাউল হিমিনেজ, তাকে আসলে আস্তে আস্তে সাইডলাইন করার একটা পরিকল্পনা থেকেই গনজালো গার্সিয়াকে রিয়াল মাদ্রিদ থেকে 34 মিলিয়ন পাউন্ডসে কিনে নিয়েছে ফুলহাম। তিনি মূলত একজন স্ট্রাইকার, 6 ফুট 4 ইঞ্চি এবং 22 বছর বয়স মাত্র, রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে আসা দারুণ একটা প্রোডাক্ট এবং অনেকে হয়তো ভাবছিলেন রিয়াল মাদ্রিদে তার ফিউচার থাকবে, বাট রিয়াল মাদ্রিদ ইজ স্ট্যাকড উইথ আ লট অফ প্লেয়ার। সেখানে এমবাপে আছেন, সেখানে ভিনিসিয়াস জুনিয়ররা আছেন এবং বড় বড় মাপের কিছু প্লেয়াররা সেখানে থাকাতে হয়তো গনজালো গার্সিয়ার সেরকম সুযোগ পাওয়ার সম্ভাবনাটা কম ছিল। সো আলটিমেটলি গনজালো গার্সিয়াকে পার্মানেন্ট ডিলেই বিক্রি করে দিয়েছে রিয়াল মাদ্রিদ 34 মিলিয়ন পাউন্ডে। ফুলহাম এই গনজালো গার্সিয়াকে কিন্তু কিনে নিয়েছে এবং তিনি যেহেতু ফরওয়ার্ড লাইনে থাকছেন, তার সাথে যদি অ্যালেক্স ইওবির কথা বলি, তার সাথে যদি রায়ান সেসেনিয়নের কথা বলি, এই ধরনের প্লেয়াররা যেহেতু এখনো ফুলহাম দলটার মধ্যে আছেন, এমিল স্মিথ্রো এই দলটার মধ্যে এখনো আছেন। সো আলটিমেটলি দেখা যাচ্ছে যে সিনিয়র টিমে অ্যাটাকিং লাইন আপটার মধ্যে ফারহান আলী ওয়াহিদকে আসলে জায়গা দেওয়াটা খুব কঠিন একটা ব্যাপার হয়ে যাবে ফুলহামের জন্য এবং তারা আসলে প্রুভেন ইউরোপিয়ান কোয়ালিটি চাইছেন তাদের দলটার মধ্যে, কারণ তারা প্রিমিয়ার লিগে বেটার পারফরমেন্স করতে চান। একাডেমি প্লেয়ারদেরকে ইন্টিগ্রেট করা সিনিয়র টিমে সেই কাজটা কিন্তু খুব সহজ হয় না এবং আপনি দেখবেন যে অনেক বছর পর পর দেখা যায় একটা বা দুটো একাডেমি প্লেয়ার তারা কিন্তু প্রিমিয়ার লিগের মেইন টিমে একাডেমি থেকে সরাসরি ওই বয়সেই সুযোগ পেয়ে যান। আপনি লিভারপুলের একটা এক্সাম্পল দেখতে পারেন, যেখানে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড তিনি কিন্তু একাডেমি থেকে লিভারপুলের রাইট ব্যাক হিসেবে একদম শুরুর দিকে তাকে জর্গেন ক্লপ নিয়ে এসেছিলেন এবং তিনি সেখানে সফল হয়েছিলেন, কারণ তার মধ্যে একটা এক্সট্রাঅর্ডিনারি প্রডিজি লেভেলের কোয়ালিটি দেখা যাচ্ছিল এবং ফারহান আলী ওয়াহিদ তার মধ্যেও কিন্তু এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটিস আছে। তিনি একজন ফরওয়ার্ড, তিনি দুই উইংয়েই খেলতে পারেন, আমরা ফুলহামের হয়ে দেখেছি তাকে লেফট উইংয়েও খেলতে, তিনি রাইট উইংয়েও খেলতে পারেন এবং গত মৌসুমে PL2 যেটা ছিল প্রিমিয়ার লিগের জাস্ট নিচের ধাপটা আন্ডার 21 লেভেলে ফুলহাম দলটার হয়ে ফারহান আলী ওয়াহিদ এত দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন যে তিনি প্লেয়ার অফ দ্য ইয়ারও হয়েছিলেন, প্লাস ওই প্রিমিয়ার লিগ 2 প্লেয়ার অফ দ্য ইয়ারের যেই 8 জনের নমিনেশন ছিল সেখানেও কিন্তু তার জায়গা হয়ে গিয়েছিল। সুতরাং তিনি একজন অসাধারণ প্রডিজি, সেটাতে কোনো সন্দেহ নেই এবং তার কোয়ালিটিটাকে ফুলহাম বেশ ভালো মতনই রেট করে। কিন্তু প্রবলেমটা হচ্ছে ফারহান আলী ওয়াহিদ তার ওভারঅল এইজের কথা যদি বলি, 19 থেকে 20 হচ্ছেন তিনি এবং সেই জায়গাটায় তার যে হাইট প্রোফাইলটা আছে, তার যে ফিজিক্যালিটি আছে, সেখানেও কিন্তু ইমপ্রুভ করার অনেক জায়গা রয়েছে। প্রিমিয়ার লিগ ইজ এ ভেরি টাফ লিগ এবং সেখানে আসলে আপনি সাদামাটা ফিজিক্যালিটি নিয়ে গেলে আপনি কিন্তু বুলিড হয়ে যেতে পারেন। সো সেই জায়গা থেকে আমার মনে হয় ডেভেলপমেন্টের অনেক স্কোপ ফিজিক্যালি অন্তত ফারহান আলী ওয়াহিদের ডেফিনেটলি আছে এবং এইসব সিচুয়েশনে বড় বড় ক্লাবগুলো যেটা করে, সেটা প্রিমিয়ার লিগের ক্লাব হোক, লা লিগার ক্লাব হোক, তারা কিন্তু তাদের এই প্লেয়ারদের ডেভেলপমেন্টের দুটো রাস্তা বেছে নেয়। একটা রাস্তা হচ্ছে তাদেরকে আবারও ওই নিচের স্তরের যে PLটা আছে, যেমন যেহেতু তিনি এখনো এলিজিবল আছেন আন্ডার 21 লেভেলে ফুলহামের হয়ে খেলতে, আরও একটা মৌসুম তাকে হয়তো ওখানে পাঠিয়ে দেওয়া হতে পারে যেখানে তিনি PL2টাই আবার খেলবেন, যেটা গত মৌসুমে খেলেছেন ফারহান আলী ওয়াহিদ। আর দ্বিতীয় অপশন যেটা, সেটা হচ্ছে অন্য কোনো একটা ক্লাবে তাকে লোনে পাঠানো, যেন তিনি এনাফ গেম টাইম পান। কারণ ফারহান আলী ওয়াহিদ ধরেন থাকলেন
ফুলহামের এই সিনিয়র স্কোয়াডে এই বছর প্রিমিয়ার লিগের স্কোয়াডের সঙ্গেই না হয় তিনি থাকলেন, কিন্তু যেহেতু তার ওপরে আরও 5-6 জন অপশনস আছে যারা তার থেকেও প্রুভেন এবং তার থেকেও ফিজিক্যালি রেডি, তাদেরকেই যদি বেশি খেলানো হয় তাহলে কিন্তু তিনি শুধুমাত্র বেঞ্চেই বসে থাকবেন কিংবা ট্রেনিং গ্রাউন্ডে ট্রেনিং করবেন, ম্যাচ টাইম কিন্তু পাবেন না। সো সেই জায়গা থেকে ফারহান আলী ওয়াহিদের জন্যও আসলে বেটার হয়, ফুলহামের জন্যও বেটার হয় তারা যদি ফারহান আলী ওয়াহিদকে খুব ভালো একটা চ্যাম্পিয়নশিপ ক্লাবে অন্তত লোনে পাঠিয়ে দেয়। সেই ক্ষেত্রে যেটা হবে, ফারহান আলী ওয়াহিদ রেগুলার গেম টাইম পাবেন, প্রতি উইকে ম্যাচ খেলার সুযোগ পাবেন এবং নিজের ডেভেলপমেন্টটা খুব কুইকলি করতে পারলে হয়তো এই মৌসুম না হলেও পরের মৌসুমে ফুলহামের সিনিয়র মেন্স যে টিমটা আছে সেই টিমের মধ্যে তিনি ইন্টিগ্রেট হয়ে যেতে পারবেন। বাট এই প্রি সিজনটা ফারহান আলী ওয়াহিদের জন্য দারুণ একটা প্রি সিজন হচ্ছে, চলছে এবং হবে। আগামীকাল কিন্তু ফুলহামের আরও একটা প্রি সিজন ম্যাচ আছে বাই দ্য ওয়ে, পর্তুগিজ একটা ক্লাবের সঙ্গে সন্ধ্যা 6টায় সেই ম্যাচটা অনুষ্ঠিত হবে এবং নিশ্চয়ই সেই ম্যাচটাও আপনারা দেখবো, কারণ আমরা ফারহান আলী ওয়াহিদের ওভারঅল পারফরমেন্সটা আরও একবার পরখ করে দেখতে চাই। যতদিন তিনি আসলে ফুলহামের এই সিনিয়র টিমের সঙ্গে খেলছেন সেই ব্যাপারটা আমরা কিন্তু উপভোগ করতে চাই। সো আগামীকালের ম্যাচটা আসলে কেমন হবে আমরা জানি না, ফারহান আলী ওয়াহিদকে সুযোগ দেওয়া হবে কি হবে না, কারণ আপনি খেয়াল করে দেখবেন আস্তে আস্তে করে কিন্তু ফুলহাম তাদের মেইন 11-এ যাদেরকে খেলাতে চায় তারা প্রিমিয়ার লিগে তাদেরকে একটু একটু করে ইন্টিগ্রেট করা শুরু করেছে, তাদেরকে বেশি বেশি মিনিটস দেওয়া শুরু করেছে। প্রথম যে ম্যাচটা ফুলহাম খেলেছিল নরউইচের সঙ্গে 2-0 গোলে হেরেছিল, সেই ম্যাচটাতে প্রথম 45 মিনিট একটা দল খেলেছিলেন আরবেলোয়া, পরের 45 মিনিট কিন্তু পুরো চেঞ্জ করে টিম নামিয়েছেন এবং সেই ফুল 45 মিনিটস ফারহান আলী ওয়াহিদ খেলার সুযোগ পেয়েছেন অ্যাজ অ্যান একাডেমি প্লেয়ার, তাকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল। পরবর্তী যে ম্যাচটা হয়েছে, যেই প্রি সিজনের দ্বিতীয় ম্যাচটা, সেই ম্যাচটার মধ্যে কিন্তু আপনি দেখবেন ফারহান আলী ওয়াহিদকে 67 বা 68তম মিনিটে নামানো হয়েছিল। সুতরাং আস্তে আস্তে করে একাডেমি প্লেয়ারদের গেম টাইমের সংখ্যাটা কিন্তু কমিয়ে দেওয়া হচ্ছে এবং ফার্স্ট 11-এ যারা প্রিমিয়ার লিগে খেলবেন বা যাদেরকে ধরা হচ্ছে যে তারা স্টার্ট করবেন প্রিমিয়ার লিগে, তাদেরকে বেশি সংখ্যক মিনিটস দেওয়া শুরু হয়ে গেছে। সুতরাং আগামীকালের ম্যাচে যদি দেখেন ফারহান আলী ওয়াহিদ আরও কম সময় পাচ্ছেন বা হয়তো তাকে নামানো হচ্ছে না, তাহলে কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হয়েন না, কারণ এটাই নর্মাল প্রসেস। এই প্রসেসেই আসলে লিগের দলগুলো খেলে, প্রিমিয়ার লিগ বা ইউরোপিয়ান যে কোনো বড় লিগের প্রিমিয়ার টিমগুলো এই কাজগুলোই করে। সো আপনারা কমেন্ট করে আসলে জানিয়ে দিন যে এই যে রিয়াল মাদ্রিদ থেকে গনজালো গার্সিয়াকে নিয়ে আসা হয়েছে সেটা কি কোনো বড় ইম্প্যাক্ট ফেলবে কিনা ফারহান আলী ওয়াহিদের ফুলহাম ক্যারিয়ারে? আপনারা কি চান তিনি লোনে যাক নাকি সিনিয়র টিমের সঙ্গে থেকে কম গেম টাইম পেয়ে বেঞ্চে বসে থাক? এই বিষয়গুলো আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। তবে আমি এখনো খুবই আশাবাদী ফারহান আলী ওয়াহিদ তার যে ট্যালেন্টটা রয়েছে সেটা দিয়ে তিনি ডেফিনেটলি ইউরোপে ভালো করার সুযোগটা পাবেন এবং ভালো করার সুযোগটা ফুলহামই তাকে তৈরি করে দেবে। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।